ঠাকুর মা স্বামীজির শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে আজকের নিবেদন রানী রাসমণি স্বামী গম্ভীরানন্দ পর্ব 4। রানী তাহার জমিদারির প্রজাদিগকে অপত্য নির্বিশেষে পালন করিতেন। মকিমপুর পরগনার জনৈক নীলকর সাহেব উৎপীড়ন আরম্ভ করিলে রানীর হস্তক্ষেপের ফলে উহা অচিরে নিবারিত হয়। জগন্নাথপুর তালুকের প্রজাদের উপর পার্শ্ববর্তী অপর জমিদারের অত্যাচার হইতে থাকিলে কাছারির কর্মচারী পাল্টা আক্রমণ চালাইবার জন্য প্রস্তুত হন। সংবাদ পাইয়া রানী বলিয়া পাঠান যে প্রজাদিগকে রক্ষা করাই কর্মচারীর কর্তব্য, আক্রমণ যেন করা না হয়। আয়োজন দেখিয়াই প্রতিপক্ষ সম্পূর্ণ নিরস্ত্র হওয়ায় এই অপ্রিয় ব্যাপার অধিক দূর গড়ায় নাই। বস্তুত এ প্রকার বল প্রয়োগাদির ক্ষেত্রে রানী আনন্দ পাইতেন না, তাহার মাতৃহৃদয় গঠন কার্যেই তৃপ্তি লাভ করিত। তাই দেখিতে পাই যে তিনি প্রজাদের উন্নতিকল্পে 1,00,000 মুদ্রা ব্যয়ে টোনার খাল খনন করাইয়া মধুমতি নদীর সহিত নবগঙ্গার সংযোগ সাধন করেন এবং সোনাই, বেলিয়াঘাটা ও ভবানীপুরে বাজার স্থাপন ও কালীঘাটে ঘাট নির্মাণ করিয়া তিনি প্রভূত যশের অধিকারিণী হন। রানীর সর্বশ্রেষ্ঠ কীর্তি দক্ষিণেশ্বরে মন্দির স্থাপন, ইহাই তাহাকে বাংলার ইতিহাসে চিরস্মরণীয়া করিয়াছে। 1254 বঙ্গাব্দে রানীর বিশ্বেশ্বর দর্শনের অভিলাষ হইল। তখনও রেলপথ সর্বত্র প্রসারিত হয় নাই। অতএব রানীর দাস দাসী, খাদ্য সম্ভার এবং আত্মীয় স্বজনকে জলপথে কাশীধামে লইয়া যাইবার জন্য 25খানি বজরা প্রস্তুত হইল। অশেষ গুণশালিনী রানীর শ্রী শ্রী কালিকার শ্রী পাদপদ্মে অসীম ভক্তি ছিল। জমিদারি সেরেস্তার কাগজপত্রে নামাঙ্কিত করিবার জন্য তিনি যে শিলমোহর নির্মাণ করাইয়াছিলেন তাহাতে খোদিত ছিল কালীপদ অভিলাষিনী রানী রাসমণি। কাশীধামে গমনের সমস্ত আয়োজন সম্পূর্ণ হইয়া গেলে যাত্রার পূর্বরাত্রে তিনি স্বপ্নযোগে দেবীর প্রত্যাদেশ পাইলেন, কাশী যাইবার আবশ্যক নাই, ভাগীরথী তীরে মনোরম প্রদেশে আমার মূর্তি প্রতিষ্ঠিত করিয়া পূজা ও ভোগের ব্যবস্থা কর। আমি ওই মূর্তাশ্রয়ে আবির্ভূত হইয়া তোমার নিকট হইতে নিত্য পূজা গ্রহণ করিব। এই দৈব নির্দেশ লাভান্তে রানী সংগৃহীত দ্রব্যাদি ব্রাহ্মণ ও দরিদ্রের মধ্যে বন্টন করিয়া দিতে বলিলেন এবং তীর্থযাত্রার জন্য সঞ্চিত অর্থ ভূমিক্রয় ও মন্দির নির্মাণে ব্যয় করিতে আদেশ দিলেন। গঙ্গার পশ্চিম কূল বারাণসী সমতুল, এই প্রবাদবাক্য স্মরণে মথুরানাথ প্রথমে পশ্চিম তীরেই জমির অন্বেষণ করিলেন, কিন্তু অকৃতকার্য হইয়া 1847 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে গঙ্গার পূর্ব তীরবর্তী সরকারি বারুদখানার দক্ষিণে 60 বিঘা ভূমি ও তাহাতে অবস্থিত একটি কুঠি 55,000 টাকায় ক্রয় করিলেন। স্থানটি হেস্টি নামক কলকাতা সুপ্রিম কোর্টের একজন অ্যাটর্নির ছিল। উহা দেখিতে কুর্মপৃষ্ঠ। উহার একাংশে কুঠি এবং অপরাংশে মুসলমানদের কবরডাঙ্গা ও গাজী সাহেবের দরগা ছিল। শক্তিপীঠ স্থাপনের পক্ষে এইরূপ কুর্মপৃষ্ঠ শ্মশান অতি প্রশস্ত। ভূমি সংগ্রহ আনতে প্রথমে গঙ্গার ধারে পোস্তা ও ঘাট প্রস্তুত হয়, কিন্তু প্রবল বানের আঘাতে উহা চূর্ণ বিচূর্ণ হইয়া যায়। মেন্টিংস কোম্পানিকে উহা পুনর্নির্মাণের ভার দেওয়া হয়। অতঃপর মন্দিরাদির কার্য আরম্ভ হইয়া 1261 বঙ্গাব্দে প্রায় শেষ হইয়া আসিল। কিন্তু রানীর ভয় হইল যে মন্দির প্রতিষ্ঠা শীঘ্র সমাপ্ত না হইলে তাহার জীবনকালে উহা নাও হইতে পারে। অধিকন্তু দেবী মূর্তি নির্মাণের পর ভগ্ন হইবার ভয়ে বাক্সে বন্ধ করিয়া রাখা হইয়াছিল। এই সময়ে ওই মূর্তি ঘামিয়া উঠিল এবং দেবী স্বপ্নে রানীকে বলিলেন, আমাকে আর কতদিন ওইভাবে আবদ্ধ করিয়া রাখিবি? আমার যে বড় কষ্ট হইতেছে, যত শীঘ্র পারিস আমাকে প্রতিষ্ঠিতা কর। কিন্তু নিকটে কোনো সুদিন ছিল না। অতএব 1262 সালের 18 জ্যৈষ্ঠ তারিখে স্নানযাত্রার দিনে প্রতিষ্ঠার দিন অবধারিত হইল। কিন্তু ইহার পূর্বের একটি ঘটনার ফলস্বরূপে ক্রমে যথাসময়ে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরের পটভূমিকায় অবতীর্ণ হইতে হইল। রানীর বাসনা ছিল যে মন্দিরে দেবীর অন্নভোগ হইবে, অথচ সামাজিক প্রথা অনুসারে উক্ত মন্দিরে কোনো উচ্চ শ্রেণীর ব্রাহ্মণ পূজারী পদে ব্রতী হইতে চাহিলেন না। রানী এই বিষয়ে প্রায় হতাশ হইয়া পড়িয়াছেন। এমন সময় ঝামাপুকুরের চতুষ্পাঠীর অধ্যাপক এবং শ্রীরামকৃষ্ণের অগ্রজ শ্রীযুক্ত রামকুমার
বিধান দিলেন, রানী যদি উক্ত সম্পত্তি কোনো ব্রাহ্মণকে দান করেন এবং সেই ব্রাহ্মণ ওই মন্দিরে দেবী প্রতিষ্ঠা করিয়া অন্নভোগের ব্যবস্থা করে, তাহা হইলে শাস্ত্রনিয়ম যথাযথ রক্ষিত হইবে এবং ব্রাহ্মণাদি উচ্চবর্ণ ওই মন্দিরে প্রসাদ গ্রহণ করিলেও দোষভাগী হইবেন না। সেই অনুসারে রানী নিজের গুরুর নামে দেবালয়ে অর্পণান্তে অন্য উপযুক্ত পূজকের অভাবে শ্রীযুক্ত রামকুমারকেই দেবীর পূজক পদে বরণ করিলেন। নির্দিষ্ট স্নানযাত্রার দিনে দিয়তাং ভুজ্যতাং রবে দক্ষিণেশ্বরের আকাশ বাতাস আনন্দ মুখরিত হইতে লাগিল। রানী অকাতরে অর্থ ব্যয় করিয়া দূরদেশাগত ব্রাহ্মণ ও অতিথিবর্গকে আপ্যায়িত করিলেন। দেবালয় নির্মাণ ও প্রতিষ্ঠা উপলক্ষে রানী প্রায় 9 লক্ষ মুদ্রা ব্যয় করিয়াছিলেন এবং 2,26,000 মুদ্রার বিনিময়ে ত্রৈলোক্যনাথ ঠাকুরের নিকট হইতে দিনাজপুর ঠাকুরগাঁ মহকুমার অন্তর্গত শালবাড়ি পরগনা ক্রয় করিয়া দেবসেবার জন্য দানপত্র লিখিয়া দিয়েছিলেন। রানীর ওই সময়ের সাত্ত্বিক ভাব বিশেষ প্রণিধানযোগ্য। লীলা প্রসঙ্গার লিখিয়াছেন, দেবী মূর্তি নির্মাণারম্ভের দিবস হইতে রানী যথাশাস্ত্র কঠোর তপস্যার অনুষ্ঠান করিয়াছিলেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।